সুরাফিল 5 বার পাঠ করে মরিচে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সুরাফিল 5 বার পাঠ করে মরিচে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি করে যখন ফলাফল পাবেন তখন আপনি বুঝবেন যে কতই দামি এবং গুরুত্বপূর্ণ। একবার করে দেখুন না কি হয়। যদি আপনি আমলটি করতে চান, ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। অন্যথায় অনেকবার আপনাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে হবে। এই জন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তারপরেও যদি না বুঝেন, আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। কমেন্ট করবেন, সাথে সাথে লিভ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কিভাবে আমল করবেন? আপনার সামনে কিছু মরিচ রাখবেন, যে কোনো মরিচ রাখবেন, সমস্যা নেই। রেখে আপনি ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে অজু করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় বসবেন, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে। যখন আমলের দিক মনোযোগ চলে আসবে, তখন জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীমের কাছে বলবেন সূরা পাঠ করার পরে, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আর কারোর কাছে যাই নাই, আপনি আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে এরপর সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি সূরাটি পরবর্তী কি করবেন, মরিচ কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমল করলেন, সব বলে দিচ্ছি। আগে সূরা বলিনি, আমার দেখার নিয়ম যে সৈশুদ্ধ করে আপনি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। যখন পাঠ করা হয়েছে মরিচের মধ্যে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। পাঠ করা সবাই। তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। পাঠ করা সবাই। প্রিয় ভাই, কতবার এভাবে গুনি গুনি আপনি পাঠ করবেন? 5 বার, 5টি ফু দিবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে গুনি গুনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 2টি ফু দিবেন মরিচ। প্রিয় ভাই বোনেরা, কি করবেন এই মরিচ আমি বলে দিচ্ছি, শুরুতেই বলবো, এরপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন। এই মরিচ প্রত্যেকদিন রাতে আপনি একটি করে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আগুনে টালবেন। প্রিয় ভাই বোনেরা, কি হবে আগুনে টানলে?
এটা হলো শত্রু দমন করার আমল। আপনার শত্রু যদি শক্তিশালী হয়, অনেক অর্থ সম্পদের মালিক হয়, জনবলের মালিক হয়, তারপরে সম্পদের মালিক হয়, আপনি কোনোভাবেই পারছেন না শত্রুর সাথে। গোপনে গোপনে শত্রুর নাম নিয়ে, শত্রুর মায়ের নাম নিয়ে আমল করবেন। প্রত্যেক দিন যাতে একটি করে আপনি মরিচ আপনি আগুনে নিক্ষেপ করবেন, নিয়ত করে দেখবেন শত্রু একেবারে অস্থির হয়ে পড়বে, আর আপনার ক্ষতি করতে পারবে না, দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তবে প্রতিহিংসাবশত এই আমলটি করবেন না। যদি সত্যিকারের থেকে শত্রু থেকে থাকে, যে কোনোভাবেই শত্রু থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না, শুধু ক্ষতি করেই যাচ্ছে, এমতো অবস্থা আপনি এই আমল করবেন, অন্যথায় আপনি এভাবে করবেন না। প্রিয় ভাই বোন, এভাবে আমল করুন নিয়ত করে, দেখবেন শত্রু আর থাকবে না। হতে পারে জানেন শত্রু সম্মান নষ্ট করে, শত্রু রাস্তা ঘাটে হাটে মাঠে যেখানেই আপনার সাথে দেখায় আপনার সম্মান নষ্ট করে। এভাবে মরিচ পড়ে আপনি সেই মরিচ আগুনে নিক্ষেপ করে দেখবেন শত্রু একেবারে দমন হয়ে যাবে, আপনার বিরুদ্ধে মুখ খুলবে না, আপনার আর ক্ষতি করবে না ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।